তোমাদের সঙ্গে প্রায়ই আমাদের কথাবার্তা হয় পড়াশুনো সংক্রান্ত বিষয় নিয়ে। আজ আমরা ঠিক করেছি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা তোমাদের সিলেবাসের সম্পূর্ণ বাইরেকার বিষয়। জানলে তোমরা অবাক হবে কেন কিভাবে ঠাকুর পরিবার ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিল। বাংলায় ত্রয়োদশ শতাব্দীর একদম গোড়ার দিকে ইসলাম বিজয়ের পর ইসলামী শাসকেরা বিভিন্ন প্রকারে তাদের ধর্ম প্রচারে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তরবারি তো ছিলই, সে সঙ্গে নানান রকমের অলৌকিক ঘটনার মাধ্যমে ইসলাম ধর্ম প্রচারের কাহিনীও পাওয়া যায়। এমনকি এও দেখা যায় অলৌকিক শক্তির পরীক্ষা দিতে গিয়ে হয়তো ব্রাহ্মণ এবং পীর একসঙ্গে মিলিত হয়েছেন। সেই পরীক্ষায় ধরা যাক ব্রাহ্মণ 10 হাত লাফ দিয়েছেন, কিন্তু পীর হয়তো তার থেকেও বেশি দূরত্ব অতিক্রম করেছেন। তা দেখে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এর বাইরে আরও একটি মজাদার কিন্তু মর্মন্তুদ কাহিনী মিশে রয়েছে। মুসলমানদের সংস্পর্শে এসেও অনেকে জাত খুইয়ে ধর্মান্তরিত হয়েছিলেন। এমনকি জাত খুইয়ে ধর্মান্তরিত হওয়ার থেকে রেহাই পায়নি ঠাকুর পরিবারও। আজ আমরা সে কাহিনী তোমাদেরকে শোনাতে এসেছি। মূলত বাংলার ব্রাহ্মণ সম্প্রদায় একাধিক থাক বা উপসম্প্রদায়ে বিভক্ত। এই ধরনের উপসম্প্রদায় ভারত ও বাংলাদেশ উভয় দেশেই লক্ষ্য করা যায়। এই থাকগুলির একটি পিরালি ব্রাহ্মণ। পিরালি শব্দটি মূলত অপবাদমূলক ও নিন্দাসূচক অর্থে ব্যবহৃত হতো। পিরালি ব্রাহ্মণের উৎপত্তি কিভাবে হলো তার একটা গল্প বা ঘটনার কথা বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে। সেখানে বলা হয়েছে যশোর জেলার চেঙ্গুটিয়া পরগনার এক জমিদারের 4 পুত্র ছিলেন, কামদেব, জয়দেব, রতিদেব ও সুখদেব। এদের মধ্যে প্রথম দুজন অর্থাৎ কামদেব ও জয়দেব স্থানীয় শাসক মামুদ তাহির বা পীর আলীর অধীনে কর্মচারী ছিলেন। পীর আলী নিজেও ছিলেন ধর্মান্তরিত মুসলমান। এক সুন্দরী মুসলমান রমণীর আকৃষ্ট হয়ে তিনি নিজের জাত ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হন। একজন ব্রাহ্মণ সন্তান হয়েও শুধুমাত্র প্রেমের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি। আর এই সময়ে হিন্দু ধর্ম নতুন করে কাউকে গ্রহণ করত না, বরং কেউ একবার ধর্মান্তরিত হলে তাকেও আর ফিরিয়ে নিত না। ধর্মান্তরিত ব্রাহ্মণ সন্তান মামুদ তাহির যশোরের কাছে পিরল্লা নামের এক গ্রামের বাসিন্দা হওয়ায় তার মুসলমানি নামের এক সুন্দর রূপ পাওয়া যায়। পীর আলী ধর্মান্তরিত হওয়ার পর তিনি তার প্রভু খান জাহান আলীর নেকনজরে পড়েন এবং বকশিস হিসেবে পান একটি পরগনা যার নাম চেঙ্গুটিয়া। পীর আলী নিজেও যেমন গোমাংস ভক্ষণ করতেন, তেমনি তার সাঙ্গপাঙ্গদেরও গোমাংস ভক্ষণের উপকারিতা বিষয়ে নানান কথা শোনাতেন। রমজান মাসে একদিন পীর আলী একটি গন্ধরাজ লেবু নাকের কাছে এনে মাঝে মধ্যে শুকছেন। এই দৃশ্য কামদেব ও জয়দেব লক্ষ্য করে। তারা পীর আলীকে বলেন যে নাকের কাছে গন্ধ শোকায় তার যে রোজা ভঙ্গ হয়ে গেল। কারণ হিন্দু শাস্ত্রে রয়েছে তাদের ধর্মশাস্ত্র অনুযায়ী ঘ্রাণেন অর্ধ ভোজনম। এই কথা শুনে পীর আলী অত্যন্ত ক্ষুব্ধ হলেন ও এর প্রতিশোধ গ্রহণের ফন্দি আঁটতে লাগলেন। দিনের পর দিন যায়, পীর আলীর মাথায় নতুন নতুন ফন্দি কাজ করছে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। একদিন পীর আলী তার সভায় সমস্ত কর্মচারীদের ডেকেছেন। সেখানে কামদেব ও জয়দেবও ছিল। হঠাৎ পীর আলী তার অনুগামীদের কিছু ইশারা করলেন ও তারা সভাকক্ষে অনেকগুলো জ্বলন্ত উনুন নিয়ে এলো। সেই উনুনে গোমাংস রান্না হচ্ছে। লোকশ্রুতি থেকে জানা যায় সেদিন পীর আলী 100 গরু বধ করেছিলেন। গোমাংসের গন্ধ পেয়ে অনেক হিন্দু নাকে কাপড় দিলেন, অনেকে সভা ছেড়ে পালালেন। পীর আলী চেপে ধরলেন কামদেব ও জয়দেবকে। তিনি তাদের বললেন যে তোমাদের শাস্ত্র মতে তোমাদের অর্ধেক ভোজন হয়ে গেছে, আর সেই অনুযায়ী তোমাদের জাত গেছে। এই বলে তিনি তাদের ভোজনটুকু সেরে নিতে বলেন। জোর করে ধর্মান্তরিত হওয়ার পরে কামদেবের নাম হয় কামাল উদ্দিন ও জয়দেবের নাম হয় জামাল উদ্দিন। আর উপহার হিসেবে পীর আলী দুজনকেই জায়গির দান করে। কিন্তু ঘ্রাণেন ও অর্ধ ভোজনঙ্গের মতো হিন্দু পরিবারের অর্ধেক মুসলমান হলে বাকি অর্ধেকও নিষ্কৃতি পায় না। কিন্তু ঘ্রাণেন ও অর্ধ ভোজনমের ফলে এই দুই হিন্দু পরিবারের অর্ধেক মুসলমান হলেও বাকি অর্ধেকও নিষ্কৃতি পেল না। কামদেব ও জয়দেবের আর দুটি ভাই রতিদেব ও সুখদেবের প্রতি সমাজ খড়গগ্রস্ত হলো। আত্মীয় স্বজনদের মধ্যে জলপানি বন্ধ করে দেওয়া হলো। পীর আলীর নামের সুবাদে এদের পরিবারের নামের সঙ্গে পীর আলী অপবাদও যুক্ত হয়ে গেল। লোকে এদের পুরোপুরি ব্রাহ্মণ না বলতে আরম্ভ করলো পীর আলী বামুন। আত্মীয় স্বজনদের অত্যাচার সহ্য করতে না পেরে এই দুই ভাইয়ের মধ্যে রতিদেব গৃহত্যাগ করলেন। খুব সম্ভবত তার কোনো পুত্র কন্যা ছিল না, তাই বৈরাগ্য গ্রহণ তার পক্ষে সহজ হয়ে গিয়েছিল।
কিন্তু সুখদেব পড়লেন মহাবিপদে। তার নিজের বিবাহযোগ্য কন্যা রয়েছে, তার এক ভগ্নীরও এখনো পর্যন্ত বিবাহ হয়নি। পরিবারে খুঁত লেগে আছে বলে এই দুই কন্যার বিবাহের জন্য কোনো পাত্র পাওয়া যায় না। তখন সুখদেব সমাজের বিরুদ্ধে প্রয়োগ করলেন তার শেষ অস্ত্র, যার চেয়ে অমোঘ অস্ত্র বোধ হয় আর কিছু হয় না। টাকা দিয়ে তিনি কিনে ফেললেন দুজন ব্রাহ্মণকে। সুখদেবের বোনের বিয়ে হলো ফুলে গ্রামের মঙ্গলানন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে এবং তার কন্যার বিবাহ হলো রবীন্দ্রনাথের পূর্বপুরুষ খুলনার পিঠাভা গ্রামের জগন্নাথ কুশারির সঙ্গে। যৌতুক হিসেবে তারা পেলেন প্রচুর জমি ও ধন। পরবর্তীকালে সুখদেব, মঙ্গলানন্দ ও জগন্নাথের সন্তান সন্ততিরা সকলেই পিরালি ব্রাহ্মণ হিসেবে চিহ্নিত হয়ে রইল। এই জগন্নাথ কুশারি ছিলেন রবীন্দ্রনাথের ১৩তম পূর্বপুরুষ বা ত্রয়োদশ পূর্বপুরুষ। পিরালি ব্রাহ্মণের গ্লানি ঠাকুর পরিবারকে বহন করতে হয়েছে। এমনকি বিবাহ ক্ষেত্রে দেখা যায় রবীন্দ্রনাথও ব্রাহ্মণ সম্প্রদায় থেকে কোনো পাত্রীকে পাননি। নোবেল পুরস্কার পাওয়ার পরেও তাকে পিরালি ব্রাহ্মণ এই ধরনের নিন্দাসূচক অপবাদ সহ্য করতে হয়েছে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আলোচনা? মতামত জানাতে কিন্তু একদম ভুলবে না। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ ও সুন্দর থেকো। আপাতত টাটা।